সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় এবং এটি ডিজাইন করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি। তো মনে রাখতে হবে যে একটি লোগো শুধু একটি লোগো ছবি নয়, এটি একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ডের পরিচয়, কার্যক্রম এবং ব্যক্তি প্রতিষ্ঠানের মূল্যায়নের প্রতিচ্ছবি প্রকাশ করে। তাই একটি লোগো ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি লোগো আপনি তৈরি করতেছেন সেটা কাদের জন্য তৈরি করা হচ্ছে, আপনার লক্ষ্য দর্শক কারা, তাদের বয়স, রুচি, সংস্কৃতি এবং পছন্দের উপর নির্ভর করে লোগো ডিজাইনের ভিন্নতা তৈরি করে আপনি এটি তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রতিষ্ঠানের জন্য লোগো যেমন নান্দনিক ও প্রফেশনাল হবে, তেমনি কর্পোরেট লোগো হবে আরও পরিমার্জিত এবং আকর্ষণীয়। লোগো দেখেই এর কার্যপরিধি বোঝার ক্ষমতা থাকতে হবে। একটি ভালো লোগো সাধারণ, সাবলীল ও শ্রুতিমধুর হয়। লোগো ডিজাইন মনে রাখা কঠিন, যেগুলো জটিলভাবে তৈরি করা হয়। বিখ্যাত লোগোগুলোর দিকে তাকালে দেখবেন সেগুলো খুব সহজেই মনে রাখা যায়, যেমন অ্যাপল, নাইকি, ম্যাকডোনাল্ড ইত্যাদি। সিম্পল লোগোকে তাৎপর্যপূর্ণ এবং সহজে বোধগম্য করে তোলে। আপনার তৈরিকৃত লোগোটি সর্বপ্রথম ইউনিকনেস থাকতে হবে। আপনার লোগোটি যেন অন্যদের থেকে আলাদা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্য লোগোর নকল করা থেকে বিরত থাকতে হবে। যেমন আমরা একটি লোগো আমাদের পছন্দ হয়েছে, সেই লোগোটিকে আমরা হুবহুব কপি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের লোগো তৈরির ক্ষেত্রে প্রফেশনালিজম থাকবে না। একটি নিজস্ব লোগো আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে পরিচিত করতে সহজ করে দেবে। আপনার লোগোটি সহজেই মনে রাখা যায় এমনভাবে তৈরি করতে হবে। লোগো এমন হওয়া উচিত যা সহজেই মনে রাখা যায়। এটি দর্শকদের মনে গেঁথে থাকবে এবং স্মরণীয়তা অর্জনের জন্য সিম্পল এবং ক্রিয়েটিভ উভয় গুরুত্বপূর্ণ দিকগুলা খেয়াল রেখে আপনাকে লোগো তৈরি করতে হবে। তারপরে আপনার খেয়াল রাখতে হবে আপনার লোগোটি সময় উপযোগী কিনা এবং বর্তমান প্রযুক্তির সাথে এটা মানানসই কিনা। আপনার তৈরি করা লোগোটি যেন নান্দনিক এবং সময় উপযোগী হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ট্রেন্ডের সাথে পেছনে ছুটে না এমন ডিজাইন তৈরি করা যা দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবে। ক্লাসিক লোগোগুলো বছরের পর বছর ধরে তার কার্যকারিতা বজায় রাখে। সব স্থানে ব্যবহার করার জন্য সঠিক সাইজ নির্ধারণ করতে হবে। আপনার তৈরি করা লোগোটিকে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করার উপযোগী হতে হবে, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ইত্যাদি। বিভিন্ন আকারের ও ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটি স্পষ্টতা বজায় থাকতে পারে এরকমভাবে আপনাকে তৈরি করতে হবে। এটি নিশ্চিত করার জন্য ভেক্টর ফরম্যাটে লোগো তৈরি করতে পারেন। আমি আজকের যে লোগোটি তৈরি করেছি এটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে তৈরি করেছি। আপনাকে আরও খেয়াল রাখতে হবে যে আপনার তৈরি করা যে ডিজাইন লোগোটি আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ডিজাইনের কালার কিভাবে আপনি সিলেক্ট করবেন। একটি লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার কালারের বিশেষ মনস্তাত্ত্বিক প্রভাব আছে। প্রতিটি কালারের একটি বিশেষ অর্থ আছে যা দর্শকদের অনুভূতিকে প্রভাবিত করে। লোগোতে ব্যবহারকৃত সকল কালার আপনার ব্র্যান্ডের বার্তা এবং অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায় যে নীল রং বিশ্বাসের বার্তা প্রকাশ করে এবং স্থিতিশীলতার বার্তাও প্রকাশ করে। এছাড়াও সবুজ রং প্রকৃতি এবং প্রবৃদ্ধির বার্তা প্রকাশ করে। লাল রং যেমন উত্তেজনাকে প্রকাশ করে তেমন শক্তিকেও বোঝায়। তাই আপনারা লোগো তৈরির ক্ষেত্রে কালার থিওরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, যেন আপনার তৈরিকৃত লোগো দেখেই যে কেউ বুঝতে পারে যেন আপনার লোগোটি কী অর্থে ব্যবহার করা হবে। তারপরে আপনাকে মনে রাখতে হবে বিশেষভাবে লোগোতে ব্যবহার করা ফন্ট। লোগোতে ব্যবহৃত ফন্ট খুবই গুরুত্বপূর্ণ। ফন্ট লোগোর বার্তা এবং টোন প্রকাশ করে। ফন্ট এমন হওয়া উচিত যা সহজেই পড়া যায় এবং লোগোর ডিজাইনের সাথে সঙ্গতিপূর্ণ হয়। আপনার তৈরি করা লোগোটি সম্পন্ন করা হলে আপনি অন্যজনের কাছ থেকে এটা কেমন হয়েছে বা এর বিস্তারিত ফিডব্যাক নিলে আপনার লোগোটি ডিজাইন করা আরও
সহজ এবং রুচিপূর্ণ হয়ে যাবে। তাই সর্বোপরি বলা যায় যে আপনার তৈরি করা লোগোটি ডিজাইন করার পর আপনি যে কোনো একটি মকআপ ব্যবহার করবেন। লোগো মকআপ যেগুলা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে তৈরি করা যায় খুব সহজে। আপনারা যদি এরকম আমার তৈরি করা লোগো এর মকআপের মতো আরও মকআপ চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আমার কাছে যতগুলো রিসোর্স রয়েছে সবগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর মকআপটি আপনাকে প্রোভাইড করব ইনশাল্লাহ। পরিশেষে বলা যায় যে একটি ভালো লোগো তৈরি করতে অনেক সময় এবং গভীর মনোযোগ প্রয়োজন। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে আপনি একটি কার্যকরী এবং আকর্ষণীয় লোগো তৈরি করতে পারবেন, যা আপনার ব্র্যান্ডকে সাফল্যের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনার ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি দেখা শেষে আপনারা ট্রাই করতে পারেন এবং আপনার চাহিদা অনুযায়ী এটিকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন এবং কাস্টমাইজও করতে পারেন। আপনার যদি আমার এই ডিজাইন করা টেমপ্লেটটি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই সম্পূর্ণ ফ্রি এডিটেবল ভাবে আপনাকে দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে ভিডিওটি। তো ভিডিওটি দেখতে থাকুন।